চায়ের দোকানে কয়েকজন গ্রামবাসী বসে আছে। গ্রামবাসী 1, আহা! আমাদের গ্রামে এত সমস্যা কেন? গ্রামবাসী 2, ঠিকই বলেছ। যত কাজ করি তত গোলমাল বাড়ে। এই সময় ধীরে ধীরে ঢোকেন উল্টো বুদ্ধির বাবু। বাবু হেসে, সমস্যা বাড়লে ভয় পেও না, উল্টো করে ভাবো। গ্রামবাসী 3, উল্টো করে ভাবা আবার কি? বাবু, যেভাবে সবাই করে আমি ঠিক তার উল্টোটা করি। তাতেই সমাধান। সবাই অবাক হয়ে তাকায়। দৃশ্য 2, বাজারের ঝামেলা। দোকানদার চেঁচাচ্ছে। দোকানদার, আজ দাম বাড়বে। কেউ কম চাইবে না। মতি, বাবু এখন কি হবে? বাবু শান্তভাবে, দাম বাড়লে আমরা আজ কিছুই কিনব না। লতা, কিনব না? তাহলে তো লোকসান হবে। বাবু, না দেখো। সবাই কিছু না কিনে চলে যায়। দোকানদার, ভয়ে, আরে কেউ তো কিনছেই না। আচ্ছা আচ্ছা, দাম কমালাম। সবাই হেসে ফেলে। শিক্ষক রাগান্বিত। গ্রামবাসী 1, বাচ্চারা পড়তে চায় না। বাবু, পড়তে চায় না? তাহলে 1 সপ্তাহ বই বন্ধ। মতি, চমকে, বই বন্ধ? কয়েকদিন পর। লতা, বাবু, আমরা বই পড়তে চাই। বাবু হেসে, দেখলে? উল্টো বুদ্ধি কাজ করেছে। দৃশ্য 4, গ্রামের বড় সমস্যা। গ্রামপ্রধান চিন্তিত। গ্রামপ্রধান, সবাই একে অন্যের সাথে ঝগড়া করে। শান্তি নেই। বাবু, তাহলে আজ সবাইকে একসাথে খেলতে বলুন। গ্রামবাসী 2, ঝগড়ার লোকদের খেলতে? বাবু, হ্যাঁ, খেলতে খেলতেই মন ভালো হবে। গ্রামের মাঠে খেলাধুলা শুরু হয়। গ্রামবাসী 3, হাঁপাতে হাঁপাতে, ঝগড়া করার সময় নেই। গ্রামপ্রধান, বাবু, তুমি কি সত্যিই সব উল্টো করেই ঠিক করো? বাবু, না। আমি মানুষকে বুঝে উল্টোটা করি। লতা, মানে? বাবু, সবাই যখন একদিকে দৌড়ায় তখন অন্যদিকে দাঁড়িয়ে ভাবলেই বুদ্ধি পাওয়া যায়। সবাই বাবুর চারপাশে জড়ো হয়। গ্রামবাসী 1, বাবু, তুমি তো সত্যিই আলাদা মানুষ। মতি, আগে ভাবতাম তুমি অদ্ভুত, এখন বুঝি তুমি বুদ্ধিমান। বাবু হেসে, বুদ্ধি মানে জোর নয়, বুদ্ধি মানে বুঝে কাজ। সবাই একসাথে। সবাই যখন সোজা পথে। বুদ্ধিমান ভাবে উল্টো মতে।